নাম কি? সৌমেন বসু। আচ্ছা, আপনি স্টার উইকসে কেন আসলেন? আমি আসলাম কারণ আমি এনার সম্বন্ধে দেখলাম ইন্টারনেটে। আচ্ছা, তারপরে এনাদের নিজস্ব ফ্যাক্টরি, আচ্ছা, প্রোডাক্টটা দিলে নিজস্ব ফ্যাক্টরি হলে খুব ভালো হবে। হ্যাঁ, এই একটা আশা এবং আন্দাজে আমি সেটা আসলাম। হুম, আর উল্টো দিকে এখানে একটা হোটেল আছে, এই হোটেলটা বুক করার জন্য আচ্ছা, এসেছিলাম। তারপর দাদার এই দোকানটা দেখে দাদার সঙ্গে কথা বললাম। আচ্ছা, আচ্ছা। তো আপনি এইখানে ফুল কনফিডেন্স রেখেছেন যে আমি স্টার উইকসকে ভরসা করছি। হ্যাঁ, সেই জন্যই তো আমার আশা এবং অনেক আশা নিয়েই আমি এটা কাজটা ঠিক করাচ্ছি। আছে স্যার, আপনাকে কাজ করে আমি ফিডব্যাক দেব। স্টার উইকসে যখন এসছেন, আপনাদের স্টার উইকস আপনাদের মতো করে আসবেন। আর আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে, প্লাস আমার মুম্বাই ফিল্ম সিটির ভিতরে শিক্ষা। আমি কোনো সেলুন দোকানে কাজ শিখি না, আমার হেয়ার ড্রেসার লাইন। আপনারা এসছেন, আশা করি আপনাদেরকে সন্তুষ্ট করে বাড়ি পাঠাবো, এই আমার। সেটাও আমার ইচ্ছা। তো আগের ছবি আপনি দেখেছিলেন, তো এখন আপনাকে কেমন লাগছে? আমাদের নিজেকে নিজেই চিনতে পারছি না। মানে এমন মনে হচ্ছে যে 5-7 বছর এজটা কম কম মনে হচ্ছে। হ্যাঁ, আরো বেশি। তো আপনার বাড়ির লোক মানে কি বললো আপনাকে? বললো ভালো করে সব দিকটা দেখে শুনে করে নেবে, হ্যাঁ। যাতে তোমাকে বোঝা না যায়। আমি তো এখন নিজে কিছুই বুঝতে পারছি না। তো আপনার বাড়ির লোককে যে আপনি ছবিগুলো পাঠালেন, তো মানে বাড়ির লোক কি রেজাল্ট দিল, ফিডব্যাক কি দিল? বলছে চেনা যাচ্ছে না। মানে এতটাই মানে বলছে লুকিং আবার ভালো এসছে? না, বলছে যে যেরকম তুমি প্রথম অবস্থায় ছিলে তখন চুল ছিল, তোমাকে যেরকম দেখতে লাগতো একই রকম লাগছে। তো স্যার একটু স্টার উইক্সের জন্য একটু বলে দিন কিছু পাবলিককে। একদম এ ক্লাস, এ ক্লাস, কোনো কথা হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ, মল্লিকবাবু জিন্দাবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।